রাদিয়াল্লাহু আনহা নিজের সর্বস্ব বিলীন করে দিলেন, নবীর কদমে দিয়ে দিলেন। পরীক্ষা করে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র সব ঠিক আছে। এবার নিজে বললেন, আর সুযোগ মিস করে লাভ নাই গো ও মুহাম্মদ, আমি তোমাকে বিয়ে করতে চাই। নবীর বয়স 25, খাদিজার বয়স 40। হয় না কত? খাদিজার বয়স কত? নবীর বয়স কত? আপনার কথা আছে একটা বিয়ে করলে কত ঠাড়া ওরো কথা কয় কি হয়েছে তাদের সমস্যা কি? হাইকোর্ট রায় দিয়েছে দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতি লাগবে না। এবার তো স্বামীরা খুব চান্সে আছে, কথা কয় না। আল্লাহ কয় হাইকোর্টের রায় না রে, এই রায় আমি অনেক আগে কোরআনে দিয়ে দিছি। স্ত্রীর অনুমতি কোন শরীয়ত না, দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর কোন অনুমতি লাগে না, বরং স্বামীর প্রতি একটাই নির্দেশ, যদি দ্বিতীয় বিবাহ করতে হয় তাহলে ওই প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী উভয়ের সাথে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে। এই রায় কোন হাইকোর্টের? আল্লাহ হাইকোর্টের রায়। দুনিয়ার হাইকোর্টের রায়ের দিকে আল্লাহ তাকায় থাকে না, কথা কর ঠিক কিনা? আমার নবী বললেন, খাদিজা তোমাকে আমি বিয়ে করতে পারি এক শর্তে, তুমি সব সম্পদ আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লিখে দিতে হবে। আরে খাদিজা কয়, এই চান্স মিস করে গিয়ে সম্পদ দিয়ে কি করব, আসল সম্পদ আমার ঘরে আনি। কথা কথা ঠিক নিও, ঠিক নিও। খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। সব সম্পদ নবীর কদমে খাদিজা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। বলেন রাহমাতাল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নিদরিয়ার ধন। আল্লাহু আকবার। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নিদরিয়ার ধন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার দেখে আপনার মোজেজা, ভাগ্যবতী হলো খাদিজা। সুখ
সুপিয়া দিল জীবন আর যৌবন। দেখে আপনার মোজেজা বাদবতী হলো খাদিজা, সুপিয়া দিল জীবন আর যৌবন। দান দৌলত যা ছিল চরণে সইপা দিল, দান দৌলত যা ছিল চরণে সইপা দিল, বানায়া নিল তারে জীবনের আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনে। শুনিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল উমাইয়ার কত জ্বালাতন। দেখিয়া তার প্রেম ভক্তি বিলাল রে দিল মুক্তি, দেখিয়া তার প্রেম ভক্তি বিলাল রে দিল মুক্তি, বানায়া নিল তারে জীবনের আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কথা ঠিক? খাদিজা কোনো দিকে চায় নাই, নিজের সব সম্পদ আমার নবীর কদমে দিয়ে দিয়েছে। আর বলছে আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি শুধু আখেরি জামানার নবীর চাই। আর সেই খাদিজা আমার নবীর ঘরে খেজুর পাতার চাটাইতে ঘুমাইছে। নবী ঘরে না আসা পর্যন্ত দরজার সঙ্গে পিঠ লাগায়া খাদিজা দাঁড়াইয়া থাকতো। কথা তো ঠিক না বেঠিক? খাদিজার অবদান ইসলামের জন্য আছে না নাই? বলেন আছে না নাই? আপনাদেরও অবদান আছে, আসেনি? আপনাদের অবদান আছে বিদেই তো আজকে মাহফিল হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, ঠিক কিনা বলেন? হুজুর চলে আসতেছে, আমি আর আলোচনা বাড়াবো না। দীর্ঘদিন বাবা একটানা কথা বলতেছি, ডিসেম্বর থেকে আমার কোনো গেট ছিল না। আমি কইছি বা জানুয়ারিতে অন্তত 12, 13, 14, 15টা মাহফিল করবো। এই কারণে মনে হয় এই জানুয়ারি মাসে এই পর্যন্ত আমার 35টা প্রোগ্রাম হয়েই গেছে। হাজিরিন, তো খুব ব্যস্ত সময়, বলছিলাম বেশি একটা অসুস্থ হয়ে গেছি হঠাৎ। যাক আপনারা দোয়া করেছেন, এই জন্য আমি স্টেজে আসতে পেরেছি। মনে করেছিলাম না যে স্টেজে আসতে পারবো। তো হুজুর চলে আসতেছেন, সবসময় আমি আপনাদেরকে বিরক্ত করি। আমার বাবাও করছে, আমিও করি। এটা হয়তো আল্লাহ পছন্দ করছেন বিদায় আমাকে দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু এই দায়িত্বটা আমি নিয়ে যাব না, এটা আপনাদের ঘরের জন্য, ঠিক কিনা বলেন? এটা মাদ্রাসার জন্য থেকে যায়, মসজিদের জন্য থেকে যায়, দ্বীনের জন্যই থেকে যায়। আর আপনারা আমরা যেদিন কবরে চলে যাব, এটা পাহাড় তুল্য হয়ে আপনারা আমার পাশে পাশে যাবে, ঠিক কিনা জোরে বলে? না জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। তো কয়েক মিনিট সময় আমি আপনাদের কাছে চাইবো, এই শুনছি আল্লাহর এই ঘর মসজিদটা